আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ফ্রিল্যান্সার মিকাইল চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মিকাইল আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি যে কোনো ধরনের সফটওয়্যার আনইনস্টল করতে যারা প্রবলেমে পড়েন তাদের জন্য। তো আমি দেখাবো যে কতগুলো প্রসেসে আসলে সফটওয়্যারগুলো আনইনস্টল করা যায়। সেটা যে কোনো ধরনের সফটওয়্যার হতে পারে, যে কোনো ধরনের সফটওয়্যার আপনি আমার ভিডিওটা দেখে আনইনস্টল করতে পারবেন ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সাথেই থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে। তো আমরা প্রথমে যে কাজটা করবো, আসলে আমরা জানি যে কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রামগুলো আনইনস্টল করা যায়। তো আমি প্রথমে এইভাবে অনেকের পিসিতে সামনে থাকতেও পারে, নাও থাকতে পারে। তো সামনে থাকলে যেভাবে যাবেন, এর উপর শুধু ডাবল ক্লিক করবেন। দেখুন এই যে আনইনস্টল প্রোগ্রামে চলে আসছে। এইখান থেকে শুধু একটা ক্লিক করলে আর যেটা হবে, দেখুন চলে আসছে আমার আনইনস্টল প্রোগ্রামে। তো এইটার উপর ডাবল ক্লিক করলো, আমার এটা এখানে যতগুলো সফটওয়্যার আছে এখানে আছে। তো আমি এর উপর ডাবল ক্লিক করলেও আসলে এখানে এটা আনইনস্টল হয়ে যাবে। দেখেন আনইনস্টল, ওকে ইয়েস করলে আনইনস্টল হয়ে যাবে। তো আমি এটা করবো না, আমি যেটা দেখাবো আপনাদের এই যে এখানে এর উপর একটা ক্লিক করে এখানে আনইনস্টলে ক্লিক করলে আনইনস্টল হয়ে যাবে। তো আমি আবার দেখাচ্ছি কিভাবে আসলে করা যায় অনেকভাবে। তো যাদের পিসিতে আসলে এভাবে দেখাবে তারা ঠিক এখান থেকে করতে পারেন। সার্চ অপশনে সব থেকে ভালো সিও, শুধু সিও লিখলেই চলে আসবে। দেখেন কন্ট্রোল প্যানেল। তো আমি এখানে ক্লিক করলাম, করার পর এই যে আবার চলে আসলাম প্রোগ্রাম আনইনস্টল প্রোগ্রাম। তো এখানে একটা ক্লিক করলাম, পরে দেখুন সেম প্রসেস। আমি দেখাবো আসলে কিভাবে আনইনস্টল করতে হয়। আমি দেখাচ্ছি কোন ভাবে আসলে আনইনস্টল করা যায়। তো আমি আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে যে স্টার্ট বাটন থেকে এখানে আসলে সব ধরনের মেনু পেয়ে যাবেন। তো এখান থেকে আমি যদি মনে করি যে এটা করবো আনইনস্টল, আমি এর উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর দেখুন আনইনস্টল। সো আনইনস্টলে ক্লিক করলাম, দেখুন সেম এই জায়গায় নিয়ে আসলো, আমার আনইনস্টল প্রোগ্রামে নিয়ে আসলো। তো এখান থেকে আমি এটা ডাবল ক্লিক করে করতে পারি, আনইনস্টল ইয়েস করলে আনইনস্টল হয়ে যাবে। আমি এটা এভাবে না করে অন্যভাবে করতে পারি। দেখুন এটার উপর একটা ক্লিক করলাম, করে আনইনস্টল। এখানে এবার ইয়েস করলাম, দেখুন কি হয়, এখান থেকে আনইনস্টল হয়ে যাবে। দেখাবো আসলে যে পুরো ভিডিওটা জুড়ে থাকেন, আমি সব কিছু দেখাবো যে কিভাবে আসলে আনইনস্টল করলে ভালো হয়। দেখুন প্রোগ্রামটা আনইনস্টল হচ্ছে, এইখানে দেখাচ্ছে। তো এই যে এই সফটওয়্যারটা এরকম ভাবে দেখাচ্ছে, অন্যভাবে দেখাবে, ঠিক আছে। তো আমি এটা দেখাচ্ছি আসলে আনইনস্টল, এখানে ক্লিক করলে আনইনস্টল। আপনি যেভাবে করেন না, আমি যে প্রসেসগুলো দেখালাম এইভাবে করলে আসলে যে কোনো ধরনের সফটওয়্যার যে কোনো কিছু আপনি আনইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি আবার দেখাচ্ছি স্টার্ট বাটন থেকে যেতে পারে, এখান থেকে চলে গেছে, আর তখন দেখাচ্ছিল আসলে এখন চলে গেছে। আমি কম্পিউটারটা রিফ্রেশ নিতে পারছিলাম। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে যখন আর কি বড় সফটওয়্যারগুলো আনইনস্টল করবেন তখন কম্পিউটারটা বারবার রিফ্রেশ দিয়ে নেবেন। তাহলে কি হবে, এভাবে রিফ্রেশ দিয়ে নেবেন, যার তাহলে কম্পিউটারটা ফাস্ট থাকবে। আমি প্রোগ্রামে গিয়ে দেখাচ্ছি আমি যে আনইনস্টল হলো কিনা সফটওয়্যারটা। আমি আবার কন্ট্রোল প্যানেলে যাচ্ছি, দেখাচ্ছি আসলে যে কাজ হচ্ছে কিনা। আনইনস্টল প্রোগ্রাম, এখানে মাত্র একটা ক্লিক করবো, করার পর এই দেখুন আমার সেই ব্রাউজারটা নাই। আমি বড় সফটওয়্যারগুলো ইনস্টল করে দেখাতে পারতাম, আসলে এটা সময় লেগে যাবে, অনেক বড় ভিডিও হয়ে যাবে, যার কারণে এটা করলাম না। যাই হোক, আমি যে প্রসেসগুলো দেখালাম ইনশাল্লাহ যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে
অবশ্যই আমাকে জানাবেন। আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নাহলে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে রাখবো, ওইখানে যোগাযোগ করলে আমি হেল্প করতে পারবো। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আমার সাথেই থাকবেন। আর যে কোনো প্রশ্নের উত্তর, ফ্রিল্যান্সিং বিষয় কিংবা কম্পিউটার বিষয়ে যে কোনো ধরনের প্রশ্ন আমার সাথে করতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।